মানুষের আরো সমস্যা দেখাবো। এই দেখুন চন্দ্রকোনার ভগবন্তপুর 1 নম্বর ব্লকে কেঠিয়া নদীর জল একবারে ফুলে ফেঁপে উঠেছে, রাস্তার উপর দিয়ে বইছে। এইভাবেই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে, ঝুঁকিপূর্ণ যাতায়াত। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। তার আগে স্থানীয় বাসিন্দারা তো চরম সমস্যায়, তারা কি বলছেন দেখি। এটা পারাপারের খুবই একটা অসুবিধা। এটা মানে আমাদের রোজের যাতায়াত হয়, আমাদের একটা ব্রিজ হলে খুব একটা উপকার হয়। নদীর উপর থেকে রাস্তা তো? হ্যাঁ, নদীর উপরে রাস্তা আছে। এটা ব্রিজ ছিল আগে, ভেঙে গেছে। আগে একটা ব্রিজ হলে এটা ভালো হয়। একটু আগে তো আরো জল বাড়া ছিল, হ্যাঁ, তখন তাহলে যোগাযোগ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, একটা ব্রিজের দাবি করছেন, কতদিন ধরে এই সমস্যা ভুগছেন? ব্রিজ কি হবে, কোনো আশ্বাস আছে? দেখো এন্দা, বছরের পর বছর ধরে এইভাবেই ভোগান্তির জেরবার হচ্ছেন চন্দ্রকোনার ভগবন্তপুর এলাকার চাষিবার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। কারণ কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম অয়ন্দা যে চাষিবার এলাকায় যে ঝুমি নদী, সেই ঝুমি নদীতে সাঁকো না থাকার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নদীর উপরে মাটি ফেলে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, এবং সেই রাস্তাও 2-3 দিনের বৃষ্টিতে সেই রাস্তাও ডুবে গিয়েছে। অর্থাৎ জল বইছে, সেই জলে রাস্তা ডুবে গিয়েছে এবং জলের চাপ প্রচন্ড, তাতে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন। এলাকার মানুষ চাইছেন যে কবে তারা এই যে ঝুঁকির পারাপার, এই পারাপার থেকে রেহাই পাবেন। কোনো আশ্বাস আছে? সেতুর দাবি তুলেছেন অয়ন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি অবশ্য স্বীকার করেছেন যে বারে বারে প্রতিবার বন্যা আসলেই তাদের এই সমস্যায় পড়তে হয়। এখনো বন্যা আসতে অনেক দেরি, কিন্তু তার আগে এই কয়েকদিনের বৃষ্টিতে এই চরম সমস্যায় পড়তে হয়েছে এলাকার মানুষকে। তবে তিনি থাকতে পারে, কিন্তু পঞ্চায়েত অন্তত উদ্যোগ নিক, কিছু একটা করে মানুষকে সুরাহা দিক। কি বলছেন পঞ্চায়েত প্রধান, দেখুন। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তো রাস্তাটা করে দেওয়া হয়েছিল মানুষের পারাপারের জন্য। বর্ষাকাল এই রাস্তাটা আবার জলের উপরে ভেসে গেছে, জলটা কমলে আবার আমরা রাস্তাটা পঞ্চায়েত থেকে রিপেয়ারিং করে দেবো। আর বর্ষার জন্য জল বেড়ে গেলে আর তো এই রাস্তায় কাজ হবে না, তখন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তখন নৌকার ব্যবস্থা করে দেবো, যাতে মানুষ পারাপার করতে পারে। বেশ কয়েক বছর আগে একটা কাঠের সেতু ছিল, সেই সেতুটা এই বন্যাতেই নষ্ট হয়ে গেছে। আমরা ব্লক এবং জেলা এবং রাজ্য স্তরে আমরা জানিয়েছি যাতে এটা কংক্রিটের সেতু একটা হয়ে যায়। এবারে একটা ছবি দেখাবো বালির 30 এবং 40 নম্বর ওয়ার্ডে। এটা ড্রেন নয়, একেবারে ঘরের মধ্যে এইভাবে 30 এবং 34 নম্বর ওয়ার্ডে ঘরের মধ্যে এইভাবে যাতায়াত করতে পারে মানুষ। একেবারে নোংরা জল। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কত বছর ধরে এরকম অবস্থার? পুরসভা বলে তো কিছু নেই, ভোট তো টয়নি, তা যারা আছেন প্রশাসক হিসেবে তারা কি করছেন? দেখো, প্রশাসকরা আছে বলে সেটাই কেউ মনে করছে না। তার কারণ সেখানকার প্রশাসক হচ্ছেন একজন হচ্ছেন ইও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ অফিসার দেবব্রত পাল, আরেকজন হাওড়ার এসডিও। তিনি নতুন কয়েকদিন আগে সেই এসডিও দায়িত্ব নিয়েছেন, আগের যিনি ছিলেন তিনি চলে গেছেন। আর এই ইওর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই ঘটনা। তার কারণ তিনি যখন আজকে এই ঘটনা পথ অবরোধ করে মানুষ বিক্ষোভ দেখায়, তখন তাকে প্রশ্ন করলে তিনি জানান যে তিনি বিষয়টা জানেনই না। অর্থাৎ তার দায়িত্বে থাকা বালি পুরসভার এই অঞ্চলগুলো 8 বছর 6 থেকে 7 বছর ধরে এই একই সমস্যায় ভুগছে। আর এই জল আজকে বা কালকের বৃষ্টিতে নয়, এই জল হচ্ছে গত 6 মাস আগেকার বা 7 মাস আগেকার কোনো কারণে বৃষ্টি হয়েছিল সেই জল। এবং সেই জল যেখানে আমরা গেছি অয়ন্দা, সেই জল দেখলে আতঙ্ক সৃষ্টি হবে, জলের রং দেখে আতঙ্ক তৈরি হবে। সেই জলে মানুষকে বসবাস করতে হচ্ছে। কি মানুষ এর থেকে পরিত্রাণ পাবে না? আরো তো অনেক দফতর রয়েছে, তারা তো অন্তত উদ্যোগী হতে পারেন। আজকে যে অবরোধ হয়েছে জানি না, ইঞ্জিনিয়ার গেছে, আমি খবর পেয়ে আপনাকে বলছি।